আজকের ছাত্ররা বা শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তাই বাবা মা হিসাবে বা প্রতিটা অভিভাবকেরই উচিত তার সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেক দিন পরে ভিডিও নিয়ে আসলাম। আসলে এই ভিডিও দিতে ইচ্ছাই করছিল না, তো চলে আসলাম আবার। অনেকেই চাচ্ছিল ভিডিও, অনেক ফলোয়ার, তাদের জন্যই ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে রান্না করছি আমি চিংড়ি মাছ দিয়ে, আর হচ্ছে ধুন্দুল আর কাঁঠালের বিচি আলু দিয়ে একটু মাখা মাখা ঝোল। এত মজায় রান্নাটা, আপনারা একবার খেয়ে দেখবেন। চিংড়ি মাছটাকে আগে একটু ভেজে নেবেন, বড় চিংড়িটা। তারপরে এই ধুন্দুল অল্প মশলা দিয়ে, একদম তেল মশলা কম দিয়ে, এটাকে ভালো করে কষিয়ে তারপরে ভাজা চিংড়িটা দিয়ে দিবেন। তারপরে একটু মাখা মাখা ঝোল রেখে নামিয়ে নেবেন। আর গরম গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু বেশ লাগে, ভীষণ মজা লাগে। তো আসলে ভেবেছিলাম পেজ আর চালাবো না, পেজে কোনো ভিডিও দেব না, কিন্তু দেখছি অনেকেই বলছেন ভিডিও দেওয়ার জন্য, অনেকেই পেজে আসছেন। তো সেজন্যই ভাবলাম যে চেষ্টা করছি, আবার দেখি একটু কাজ করতে ইচ্ছাই করছে না, কি বলবো আসলে। তো যেটা বলছিলাম যে আমাদের সন্তানদের আমরা যদি সুশিক্ষায় শিক্ষিত করি, আমরা যদি তাদের সঠিকটা পারিবারিক যে শিক্ষাটা আমাদের আছে সেই শিক্ষাটা দেই, তাহলে আমাদের সন্তানদের জীবনটা অনেক সুন্দর হবে। অনেকে আছে যে প্রাতিষ্ঠানিক যে শিক্ষাটা, সেই শিক্ষাটা গ্রহণ করার পাশাপাশি পারিবারিক শিক্ষাটা কি বুঝেই না। আসলে আমাদের সন্তানদের উচিত পারিবারিক শিক্ষাটা দেওয়া, যেমন বড়দের দেখলে সালাম দেওয়া, ছোটদের স্নেহ করা, তারপর দেশের জন্য কাজ করা, মানুষের সাথে ভালো ব্যবহার করা। যে অনেকেই দেখা যায় যে এই জিনিসগুলো আসলে মানে উঠেই যাচ্ছে। তো এর জন্য কিন্তু আমাদের শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু শিক্ষকরা হাতে ধরে শিক্ষার্থীরে একদম অ আ লেখা থেকে শুরু করে প্রাতিষ্ঠানিকের অনেক শিক্ষা দিয়ে থাকে। সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আসলে অনেক দিন ধরে স্কুল বন্ধ, বাচ্চারা বাসায় বসে থাকে। বাচ্চারা যে স্কুলটা কতটা পছন্দ করে এখনই বোঝা যাচ্ছে। তো রান্নাটা বসিয়ে আমি আবার একটু বারান্দায় গেলাম। বারান্দায় যেয়ে আমার গাছগুলো একটু দেখলাম, যেগুলোর সাথে আমার অবসর সময়ে বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছে। ওদের সাথে আমার সময় কাটে। এখন তো স্কুল মোটামুটি বন্ধই। তো বারান্দার এই এই ধনিয়ার পাতাটা আমার অনেক পছন্দ। কাদের পছন্দ আমাকে একটু বলবেন। আমি যে বাজার থেকে কিনে এনে ওই গুঁড়াটা লাগিয়ে দিয়েছি, এবং দেখুন পাতাটা হচ্ছে, আর বেশ ভালো লাগে তরকারির উপরে দিলে। তারপরে হচ্ছে আমি মিষ্টি কুমড়া এনে তার বীজে লাগিয়েছি। দেখুন গাছগুলো অনেক সুন্দর হয়ে গেছে। তো এই যে একটা গাছ যেমন ছোটোবেলা থেকে পরিচর্যা করে বড় করে উঠাইতে হয়, তেমন একটা সন্তানকেও কিন্তু এই ছোটোবেলা থেকেই কোলে পিঠে করে মানুষ করে তাকে বড় করে তুলে, তারপরে সেই সন্তান যদি চোখের সামনে রক্তাক্ত হয়ে যায়, এটা কোনো মা বাবা আসলে সহ্য করতে পারে না। অনেক সন্তান আমরা হারিয়েছি। আমরা ভবিষ্যতে সবাই প্রত্যাশা করব যার যার সন্তান যেন সুখে থাকে, ভালো থাকে, কারো সন্তানের লাশ যেন আর দেখতে না হয়। আর যেটা হবে ভবিষ্যতে সেটা যেন সবার মঙ্গলের জন্য হয়। তো দেখুন আমার ড্রাগন গাছেও এক ফল আসছে, সেটাও আমি একটু দেখানোর চেষ্টা করছি। আর এটা করে আবার রান্নাঘরে ফিরে আসলাম, দেখলাম আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি বাটিতে বেড়ে নিয়ে গেলাম। তো দেখুন রান্নার কালারটা অসম্ভব সুন্দর হয়েছে, আর আসলেও খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। তো যেটা বলছিলাম যে আসলে একটা সন্তানকে মানুষ করতে অনেক পরিশ্রম, অনেক টাকা পয়সা, অনেক সম্পদ নষ্ট হয়। সেই সন্তান যদি চোখের সামনে এভাবে গুলিবিদ্ধ হয়, সেটা কোনো মাই সহ্য করতে পারে না। সবাই ভালো থাকবে।